মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের সবার সভাপতি। মহাসচিব বলতো ওইটা খুব আপন মনে হতো। এখন যখন সঙ্গে আবার কিছু স্থানীয় সরকার ও মন্ত্রী মনে হয় যে একটু দূরে চলে যাওয়া হচ্ছে। যাই হোক, আমরা সব সময় আছি, কাছেই আছি, দলের সঙ্গে আছি এবং আমৃত্যু দলের সঙ্গে থাকবো বলে আমরা বিশ্বাস করি। সম্মানিত মাননীয় প্রধান অতিথি, যিনি আমাদের এখন অনুপ্রেরণা, যাকে দেখলে বাংলাদেশের লক্ষ কোটি মানুষ এখন নতুন স্বপ্ন দেখতে শুরু করে, নতুন করে এক বাংলাদেশ নির্মাণ করবার স্বপ্ন দেখছে। এবং আপনারা যারা সোশ্যাল মিডিয়া দেখেন, আমি কিন্তু সোশ্যাল মিডিয়া দেখি না, যারা দেখেন তারা ইতিমধ্যেই জেনে গেছেন যে সবচেয়ে জনপ্রিয় নেতা এখন হচ্ছেন তারেক রহমান। কি ঠিক কিনা ভুল বললাম? সুতরাং আমরা অনেক অনেক ভাগ্যবান যে আমরা একটা দীর্ঘ 18 বছরের ফ্যাসিস্ট নির্যাতনের পরে আমাদের যখন রাষ্ট্র ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল, আমাদের অর্থনীতি যখন একেবারে ভঙ্গুর হয়ে গিয়েছিল, তারপরে জনগণের সমর্থনে একটা নির্বাচনের মাধ্যমে আমরা এমন একজন নেতা পেয়েছি যিনি এখন আমাদের স্লোগান দিচ্ছেন, যে স্লোগানটা কি? গর্ব দেশ, তার আগেরটা কি? হ্যাঁ, সবার আগে। এই স্লোগান আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি বক্তব্য একেবারেই দীর্ঘ করব না। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা দীর্ঘ 18 বছর আমরা বহু নির্যাতন সহ্য করেছি। আমাদের সমস্ত জীবনটাকে 18 বছর ধ্বংস করে ফেলা হয়েছে, তছনছ করে ফেলা হয়েছে। এখানে আমি সামনে যাদের দেখতে পাচ্ছি, আমার সহকর্মীবৃন্দ, প্রত্যেকেই ভয়াবহভাবে নির্যাতিত, নিপীড়িত। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। আমাদের 20,000 তরুণ নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। ইলিয়াস আলী সহ 3 জন নেতা, 1700 নেতাকর্মীকে গুম করে ফেলা হয়েছে। তারপরেও কিন্তু আমরা আমাদের দেশ ও নেত্রীর কে লক্ষ্য করে মাথা নত করিনি। করেছি কখনো? লড়াই চালিয়ে গেছি, তাই না? এখন আমার যে বদনাম আছে একটা, যে কথায় কথায় আমি আপনার কবিতা বলি, আবার আজকে একটা কবিতা বলবো, কিছু মনে করবেন না। এই কবিতাটা খুব ছোট্ট, ভারতের ব্রিটিশ পিরিয়ডের, এবং সেখানে আপনার জাস্ট 1 মিনিট আমি একটু বের করে নেই, ওটা তো আমি খুব কাঁচা। যাক, মনে পড়ছে না, বের করতে পারছি না। এটা হচ্ছে, তখনকার দিনে কয়েকজন কবি খুব বিখ্যাত ছিলেন। তার মধ্যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, আরেকজন ছিলেন একজন সমালোচক কবি, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। তিনি একটা কবিতা লিখেছিলেন, খুব ছোট। তিনি লিখেছিলেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়। আসলে আমরা প্রতিটি মানুষই আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। আর আমরা বাংলাদেশের এই অঞ্চলের মানুষ, আমরা প্রতিবার লড়াই করেছি স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য। সেই ব্রিটিশ পিরিয়ড থেকে পাকিস্তানের জন্য আন্দোলন করেছি, পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করেছি, একটার পর একটা সংগ্রাম করেছি, লড়াই করেছি, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি। সবশেষে 1971 সালে এই যে এখানে আমাদের বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান বসে আছেন, আমাদের ডক্টর মোশাররফ বসে আছেন, এখানে আরো কয়েকজন আছেন যারা এই মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত, সামনে আছেন। আমরা লড়াই করেছি, বন্দুক নিয়ে লড়াই করেছি, এই কথাটা মাথায় রাখতে হবে। এবং কাদের বিরুদ্ধে লড়াই করেছি? পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সেনাবাহিনী পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে লড়াই করেছি, এবং শেষ পর্যন্ত আমরা জয়লাভ করেছি, স্বাধীন একটা দেশ পেয়েছি। কিন্তু বন্ধুগণ, আজকে 55 বছর পরে আবার আবার সেই অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠছে। আবার সেই শক্তি যারা সেদিন পাকিস্তান হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল,
যারা সেদিন আমাদের ভাইদেরকে হত্যা করতে সহযোগিতা করেছিল, যারা আমাদের মা বোনদের সম্ভ্রম নষ্ট করতে সহযোগিতা করেছিল, তারা আজকে আবার নতুন চারায় নতুন ভ্রমে আপনার হাজির হয়েছে বন্ধুগণ। এটা আমাদেরকে সাবধান থাকতে হবে। আমাদের স্বাধীনতাকে যদি আমরা সংহত করতে চাই, আমাদের যে সংগ্রাম লড়াই আমাদের নেতা তারেক রহমান সাহেব শুরু করেছেন নতুন বাংলাদেশ গড়ার, সেই লড়াইয়ে যদি আমরা জয়লাভ করতে চাই, তাহলে অবশ্যই অত্যন্ত সতর্কতার সঙ্গে সেই অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকেই আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বন্ধুগণ, এবং সেখানেই আমাদের সাফল্য। আমরা সবাই খুব আশাবাদী। আমরা সবাই আমাদের নেতা তারেক রহমানের উপরে প্রচন্ড রকমের আশাবাদী। তিনি আসার পরেই মানুষের মধ্যে যেভাবে একটা আলোড়ন সৃষ্টি করেছেন, আশা জাগিয়ে তুলেছেন, এসে নেমেই কি বললেন, আই হ্যাভ এ প্ল্যান। অন্য রাজনৈতিক কথা বললেন না, তিনি প্রতিশোধের কথা বললেন না, প্রতিহিংসার কথা বললেন না, বললেন যে আই হ্যাভ এ প্ল্যান, আমি একটা পরিকল্পনা নিয়ে এসেছি দেশটাকে গড়বার। এবং নির্বাচনের পুরো সময়টা এই প্রচারণা আমরা করেছি। আর নির্বাচনের পরে পরেই তিনি প্রথমে হাত দিয়েছেন সেই কাজে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকদের 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ, খাল খনন, কাজ শুরু হয়ে গেছে বন্ধুগণ। শহীদ জিয়া যেমন একটা কর্মযজ্ঞ শুরু করেছিলেন তার দায়িত্ব পাওয়ার পর থেকে, মাত্র 3.5 বছরে তিনি গোটা বাংলাদেশকে সেই বটমলেস বাস্কেট থেকে একটা সম্ভাবনাময় বাংলাদেশে পরিণত করতে সক্ষম হয়েছিলেন। তাঁরই যোগ্য পুত্র তারেক রহমান আজকে আমাদেরকে সেই পথ দেখাচ্ছেন। আসুন আমরা সকল অপশক্তিকে পরাজিত করে আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করে আমরা সামনের দিকে এগিয়ে যাই। অতীতচারিতা ভুলে গিয়ে আমরা শুধু অর্জন করি আমাদের সুন্দর ভবিষ্যৎ, আমাদের সন্তানদের জন্য সুন্দর ভবিষ্যৎ, আমরা বাংলাদেশ যেন মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়াতে পারি, সেই কথা আমাদের বলতে। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি যে কথা আমি বারবার বলি, যে আমাদের প্রথম নারী মুক্তিযোদ্ধা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যার সারাটা জীবন এই গণতন্ত্রের জন্য তিনি দান করেছেন, অবদান রেখেছেন, যিনি বারবার 3 বার নির্বাচিত হয়ে বাংলাদেশের অর্থনীতিকে একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন, সেই মহান নেত্রীকে আমরা আজকে আবার স্মরণ করতে চাই। আমাদের সেই মহান নেতা যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা স্মরণ করতে চাই। আমাদের সেই সব বীর শহীদদের যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, আমরা তাদেরকে কখনোই ভুলব না। আমরা ভুলব না এই দীর্ঘ 50 বছর যারা আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি, অধিকারের জন্য লড়াই করেছি, তাদের কাউকেই আমরা ভুলব না। আমরা 24শে জুলাই যোদ্ধাদেরও কখনোই ভুলব না। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আমি সময় নিয়ে নিয়েছি, সেদিন আমি দুঃখিত। আসসালামু আলাইকুম।